অনুশ্রীর গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হওয়া মাত্রই এবার অনুশ্রীকে নিয়ে বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নিল আয়ুষ, কুসুম এবং ঈশান মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী এবং দেবলীনা যখন কিনা অনুশ্রীর গায়ে হলুদের অনুষ্ঠানে বরপক্ষের লোক সেজে যখন কিনা ঢুকে পড়ে, এবং সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে এদের সমস্ত ভিডিও আমি ধারণ করে ফেলেছি এবং কিছুক্ষণের মধ্যে ইন্দ্রাণী আন্টির অবধি পৌঁছেও যাবে, এবং তার পরবর্তীতে আমি দেখি যে ইন্দ্রাণী আন্টির নয়নের মণি আয়ুষ কী করে এই গোটা বিষয়টাকে এবার ম্যানেজ করে। আয়ুষ, এবার আর তোমার কোনো মতে বাঁচা নেই, এবং তোমরা আমাকে আমার খেলা মাত দেওয়ার জন্য তোমরা অনুশ্রীর বিয়ে পণ্ড করার নির্ঘাত কোনো রকম কোনো পরিকল্পনা করছো, এবং তোমাদের সেই পরিকল্পনা যাতে কোনো মতেই না সত্যতে রূপান্তরিত হয় সেই ব্যবস্থাও আমি করছি। কারণ সেই ভিডিও দেখা মাত্র ইন্দ্রাণী আন্টির এক মুহূর্ত চন্দননগরে না থেকে সে যত শীঘ্র সম্ভব এখানে আসার ব্যবস্থা করবে, এবং তার পরবর্তীতে চিরকালের জন্য এই অনুশ্রীকে এখানে জ্যান্ত পুঁতে রেখে দিয়ে যাবে। এটা আমি খুব ভালো করেই জানি, এবং ঈশান তার পরবর্তীতে তোমার শুধুমাত্র আমার হবে, কারণ আমার হওয়া ছাড়া তোমার আর কোনো রকম কোনো গতি নেই। অন্যদিকে যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে কুসুম, আমার এই সমস্ত কিছু আর ভালো লাগছে না, আমি কোনো মতে আর এই সমস্ত কিছু সহ্য করতে পারছি না, আমি যার সঙ্গে গোটা জীবন কাটানোর স্বপ্ন দেখেছি এখন তার সঙ্গেই আমার গোটা জীবন কাটানোটা রীতিমতো আমার একটা এখন দুঃস্বপ্নে পরিণত হয়ে গিয়েছে। কারণ আমি তো এখানে কোনো রকম কোনো আর অপশানই দেখতে পাচ্ছি না। এদিকে যদি আমি না ঠিক সময় মতন পালাতে পারি এখান থেকে, তাহলে তুমি ভাবতে পারছো যে আমার ওই সুদীপের সঙ্গে বিয়ে হয়ে যাবে, এবং তার পরবর্তীতে আমি তার সঙ্গে কী করে ঘর করবো বলো তো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে দেখো অনুশ্রী, এই মুহূর্তে বাড়ি ভর্তি গেস্টদের সামনে আমরা কোনো রকম কোনোভাবে পালানোর চেষ্টা করলে তাহলে আমরা ধরা পড়ে যেতে পারি, তার জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তোমার এবং ঈশানের বিয়ে আমরা মন্দিরে দেবো এবং আমাদের উপস্থিতির মধ্যেই দেবো, কিন্তু তার আগে তোমাকে যে করেই হোক না কেন হাসি মুখে এই গায়ে হলুদের অনুষ্ঠানে তোমাকে সম্পন্ন করতে হবে, এবং তার পরবর্তীতে আর এক মুহূর্তে এখানে সময় ব্যয় না করে তুমি কোণে বেশে তৈরি হবে ঠিকই, কিন্তু তোমার আর বর হিসেবে ঈশানই তোমার পাশে বসবে, এবং তার জন্য আমরা সকল অ্যারেঞ্জমেন্টস এই গ্রামেরই মন্দিরে করে ফেলেছি, এবং কাকপক্ষী তো টের পাবে না। এদিকে তোমাকে ঈশানের সঙ্গে বিয়ে দিয়ে আমরা গাঙ্গুলি হাউসে নিয়ে যাবো, এবং তার পরবর্তীতে যত ঝড়ই আসুক না কেন সেই সমস্ত কিছু আমরা ম্যানেজ করে নিতে পারবো। ঠিক সেই মুহূর্তে এই সমস্ত কথাবার্তা যখন কিনা দেবলীনা শুনে ফেলে, এবং দেবলীনা বলতে থাকে যে বিয়ে তো তখনই হবে যখন কিনা তোমরা এই সমস্ত বাড়ি শুদ্ধ সকলকে চকমা দিয়ে এখান থেকে বেরোতে পারবে, তার আগেই তো এখানে অনুশ্রীর বাবা তোমাদেরকে জ্যান্ত পুঁতে রেখে দেবে যখন কিনা কাকুমণি এই সমস্ত কিছু জানতে পারবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী গায়ে হলুদের অনুষ্ঠান হাসি মুখে সম্পন্ন করা মাত্রই যখন অনুশ্রীকে কনের সাথে তৈরি করার দায়িত্ব কুসুমের উপরে গিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে চলো অনুশ্রী, আর এক মুহূর্ত দেরি না করে তোমাকে জলদি আমি কনে বেশে সাজিয়ে দিই, এবং তার পরবর্তীতে আমাদেরকে এখান থেকে পালাতে হবে সকলের চোখকে ফাঁকি দিয়ে। ওদিকে ছোটো সাহেব এবং ঈশান সাহেব তোমার জন্য অপেক্ষা করছে পুরোহিত মশাইকে সঙ্গে করে নিয়ে। আমরা যত তাড়াতাড়ি সেখানে পৌঁছাবো তত তাড়াতাড়ি তোমাদের বিয়ে সম্পন্ন হবে, এবং তার পরবর্তীতে যা কিছু হোক না কেন সেই সমস্ত কিছুর আমরা মোকাবেলা একসঙ্গে করতে পারবো, কিন্তু এর আগে তোমাকে জলদি তৈরি হতে হবে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীকে তৈরি করে নিয়ে কুসুম সেখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।